এইবারের যেটা বাজেট হয়েছে, বাজেটের ব্যাপারে আগে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু এইবারে বাজেটের সব থেকে বেশি যে ক বছর আমি ভিডিও বানাচ্ছি সেই ক বছরে সব থেকে বেশি রিসার্চ করতে হয়েছে, স্টক আমাকে পিক করতে হয়েছে, বিকজ এটা স্টক ওয়ালা বাজেট ছিলই না। ঠিক আছে, তো বলে দিই আজকে আমি একটা, এই বছরের জন্য আমি একটা স্টকই আমি করব, পিক করবো, যেটা হয়তো মাল্টিপ্যাকার হতে পারে, কোনো জিনিস কনফার্ম কিছুই না, কিন্তু হয়তো মাল্টিপ্যাকার হতে পারে গ্রিন এনার্জি সেক্টরের উপর, যেটা বাজেটের আগেও যে তিনটে স্টক আমি বলেছিলাম, যেখানে রেলওয়ে, ডিফেন্স, আপনাদের সামনে আপনারা জানেন যে কিছুই বলিনি, এক্ষুনি পারলে ভিডিওটা দেখতে পারেন, বাজেটের এক সপ্তাহ আগে বলেছিলাম যে রেলওয়ে, ডিফেন্স এগুলো আমি বলিস না, সেরকমই হলো, অ্যান্ড সেই সেক্টরগুলোই বলেছেন, ওখান থেকেই একটা স্টক আমি আজকে বলবো, যেটা আনে বলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমার 50% টু 60% আমাদের অ্যাটলিস্ট টার্গেট দিতে পারে। ঠিক আছে, তো চলুন এক এক করে দেখবো। আজকের ভিডিওতে অনেক কিছু ডিসকাশন হবে, অনেক, শুধু একটা স্টক না, এরপরে এইচডিএফসি ব্যাংক কি হতে পারে, আরো আরো কি যেগুলো আগে স্টক দিয়েছিলাম সেগুলো কি হতে পারে, বা ভালো মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ডিসকাশন করবো। আপনাদের যে কোয়েশ্চেন আছে উইদাউট স্কিপিং দেখবেন, খুব ইন্টারেস্টিং লাগবে ভিডিওটা। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা স্ক্যাম বলবো না, বাট আপনাদের একটা লসের ব্যাপারে আপনাদের কিছু কিছু বলে দিই। দেখুন, ডাইরেক্ট যে আপনি করছেন মিউচুয়াল ফান্ড বা কিছু, সব ভালো, দেখুন আমি এক্সপার্ট, আমি সবাইকে বলছি, আমি তো নিজেরটা নিজে জানি, তাহলে আমি কেন ডাইরেক্টে করছি না, আমি কেন রেগুলারে করছি, এটা অনেকেরই ফোন করে কোয়েশ্চেন। তো আজকে আমি অ্যান্সারটা দিয়ে দিই। ঠিক আছে, একটা আমার সাবস্ক্রাইবার যে আছে, আমার ইনভেস্টর, ঠিক আছে, আমার আন্ডারে, সেই বলেছিল যে একটা সেম ফান্ড যেটা অনেকে ইনভেস্ট করছেন, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এইখানে দেখবেন 29 জুলাই 2024, মানে 29 জুলাই এনএভি 100 গ্রোথ, এটা 199 টাকা দাম। সেই সেম জিনিসটা আমরা যে ফুল হাউস ব্রোকারের সাথে আমরা কাজ করি, সেই ফুল হাউস ব্রোকারে যারা মিউচুয়াল ফান্ড নিয়েই কাজ করে শুধু, ঠিক আছে, ফুল হাউস ব্রোকারে 179, 180-র কাছে, এটা 200-র কাছে, 20 পয়েন্টের বেশি, 20 পয়েন্ট মানে 10%-এর এদিক ওদিক, 10% বেশি দাম পে করছেন। মানে ধরে নিন আপনি একটা লেজের প্যাকেট কিনতে যাচ্ছেন, এক জায়গায় 5 টাকা দাম, এক জায়গায় 10 টাকা দাম, রাইট? আপনি, আপনার কাছে 100 টাকা আছে, আপনি মিউচুয়াল ফান্ডে ধরুন 100 টাকা দিয়ে কিনছেন, যেটা দাম সেটার আপনি সেই নাম্বার অফ ইউনিটস পাবেন, যেটা এসডব্লিউপি গিয়ে ইউনিট রিডিং হবে। তো 100 টাকার উপর যেটা 5 টাকায়, সেটা 20টা প্যাকেট পেলেন, আর এখানে আপনি 10টা প্যাকেট পেলেন। কোনটা লাভ, 20টা পাওয়া না 10টা পাওয়া? ঠিক আছে, নিচে কমেন্ট করে বলবেন, কমেন্ট করাও উচিত না, বিকজ একটা বাচ্চাও জানে। তো এটাই হচ্ছে হিডেন চার্জেস যেগুলো থাকে, সেগুলো থাকে বিকজ সবসময় একটা মাথায় রাখবেন, কেউ এই যে পৃথিবীতে আছে, কেউ আপনাকে দিতে বসেনি ফ্রিতে, সবাই নিতে এসছে। একদম সাফ সুতরা কথা বলে দিচ্ছি, এখানে আমার ফায়দা কিছু না, আপনার ফায়দা কিছু না, আমি এখন সাফ সুতরা কথা বলছি। এই কথাটা আমার বাবাও বলে, বাবার থেকে আমি শিখেছি। এই পৃথিবীতে কেউ আপনাকে ফ্রিতে, সেটা 1000 টাকা কোনো পলিটিক্যাল পার্টি হোক বা কিছু, কেউ আপনাকে ফ্রিতে ফ্রিতে দিতে বসেনি, ঠিক আছে, বা নিতেও বসে। ঠিক আছে, তো ওই জন্য এই একটা হলো। আর ফান্ড সাইজ আপনি যদি বলেন এটা অন্য ফান্ড বা কিছু, একদম ফান্ড সাইজও দেখবেন একদম সেম আছে। ঠিক আছে, আর ফান্ড সাইজও সেম আছে। এক্সিট লোডের ব্যাপারটা যেটা আছে, এটা 1 মাসে অবধি 1%, আর এটা 1 বছর অবধি 1%, এটাও একটা ব্যাপার আছে। কিন্তু এর পরেও একটা ব্যাপার আছে হচ্ছে, ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে, আমি একটা জিনিস গ্রোতে আমি ট্রাই করে দেখলাম, গ্রো আমি ইউজ করি না, গ্রো আমি ট্রাই করে দেখলাম, একটা নর্মাল নিফটি 50 ইন্ডেক্স ফান্ড কিনেছি, কোনো রেকমেন্ডেশন না, আমি কোনোদিন ইন্ডেক্স ফান্ড রেকমেন্ড করি না। ঠিক আছে, এইবারে এখানে শুধু বাই এর অপশন আছে, লামসাম, এসআইপি, বাই অ্যান্ড রিডিম, সেল করার অপশন। যখন করপাসটা, আপনি বলুন করপাসটা লোকে 1-2 কোটি টাকা বাড়াতে চায়, তারপরে কি আপনি গোটা সেল করে দেবেন না এসডব্লিউপি করবেন, মাসে মাসে পেনশন নেবেন? এখানে মাসে মাসে পেনশন নিতে পারবেন, এটাই সরকার এখানে একটা ট্রিক করে রেখেছে। কি ট্রিক করে রেখেছে? এখানে আপনি মাসে মাসে করতে পারবেন না, যেটা আপনি ফুল হাউস ব্রোকারে এসডব্লিউপি করতে পারবেন। রিডিম তো করতেই পারবেন, যে রিডিম অপশনটা আছে, এসডব্লিউপি করতে পারবেন যখন করপাসটা বড় হয়ে যায়। এবার আপনি এসডব্লিউপি তাহলে আমি তখন করে নেবো, তখন যদি এখানে 1 কোটি টাকা হয়, আপনি এখান থেকে এইখানে ফুল হাউস ব্রোকারে তখন এমনি আনতে হবে। বাট এইখানে ক্যাচ হচ্ছে, তখন ধরুন 10 বছর পর 15% তো মিনিমাম, এখন 12.5 আছে, তখন 15% ট্যাক্স হবে, তখন 15% ট্যাক্স এখানে আপনাকে ফার্স্টে দিতে হবে। কর্পাস নেমে হয়ে গেলে এমনি এমনি 85 লাখ টাকা, 85 লাখের উপরে এবার এখানে আপনি ফুল হাউস ব্রোকারে এসে আপনি এসডব্লিউপি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে এসডব্লিউপি হয় না। এগুলোই হচ্ছে ক্যাচ, আমরা 20 বছর আগেরটা ভাবি। তো এরকম 85 লাখ হলো, ঠিক আছে, তারপরে আপনি অ্যাডভাইজারের কাছে আসলেন, সে আপনাকে 85 লাখের উপর আপনাকে দিল। ভেরাজ এখান থেকে এখানেই যদি করে 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 1 কোটি 2 কোটি হয়ে যায়, 1 কোটির উপর গোটা আপনি এসডব্লিউপি পাবেন। সাউন্ডস গুড, রাইট? ওই জন্য আমি কি, এইবার অ্যান্সার হচ্ছে, রাজদা তুমি তো নিজে এক্সপার্ট, তাহলে তুমি নিজে তো ভালো, নিজেরটা জানবে যে কোন ফান্ডে ইনভেস্ট করবে, ডাইরেক্টলি করে দাও। কেন করি না? দিস ইজ দ্য রিজন, ট্যাক্স অত দিতে চাই না,
খাটনি আমি করব, রিস্ক আমি নেবো, মার্কেটে পেশেন্স আমি দেখাবো। 1 কোটির উপর এক্সাম্পল দিলাম, আমার যদি 10 কোটি টাকা হয় ফান্ড, তাহলে কি আমি 15% বা 1.5 কোটি 2 কোটি টাকা এমনি দিয়ে দেবো? না, লোকে সারা বছরের কর্পাস ভেবে চিন্তে 20 বছর পরে কাজটা করতে হয় এখন। তো এরকম ধরুন একটা ইনভেস্টর আছে, যে কোনো একটা ইনভেস্টর আছে, ঠিক আছে। তো এই ইনভেস্টরের কি করব আমরা, আচ্ছা আমি এখানে হাইড করতে ভুলে গেছিলাম, আমি একটু না এখানে এই জায়গাগুলো কেটে দেবো আমি, যাতে ইনভেস্টরদের প্রোটেক্ট থাকে, ঠিক আছে। ইনভেস্টরদের জিনিসগুলো যাতে প্রোটেক্ট থাকে, ঠিক আছে। এবারে এই জায়গাটা আপনি 1 লাখ করুন, 1.5 লাখ করুন, কোনো ব্যাপার না। এই অ্যাপে নেট ব্যাংকিং আছে, ম্যান্ডেট আছে, ইউপিআই আছে, এনইএফটি আছে। গ্রোতে কি হয়, গ্রোতে আপনি পেমেন্ট করলে ডাইরেক্ট গ্রোতে পেমেন্ট হয় ফার্স্টে। গ্রোতে করলে ফার্স্টে গ্রো নেয়, তারপরে ইন্ডিয়ান ক্লিয়ারিং কর্পোরেশনের থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে এমসিতে যায়। আমি কি বললাম, এখানে ডাইরেক্টলি ইন্ডিয়ান ক্লিয়ারিং কর্পোরেশনকে এনইএফটি করতে হয়, কোনো ইন্টারমিডিয়েটারি মাঝখান নেই পেমেন্টের কেসে। তাই জন্য কোনো ওই যে 2020 পারাকপারিক ফ্লেক্সি কেবার ব্যাপার হয়েছিল, ওরকম কোনো আর প্রবলেম হবে না যে আপনি ইনভেস্ট করে বসে আছেন, আপ ডাউন হচ্ছে, পাওয়ার সময় পাবেন না, ওরকম কোনো কিছু নেই, ঠিক আছে। বাকিটা আপনি নিশ্চয়ই বুদ্ধিমান, আপনি বুঝবেন বেশি। তো স্টকের দিকে ডাইরেক্টলি চলে যাবো। স্টকের নাম, যদি কেউ স্টকের নাম জানতে এসছেন, ওয়েল অ্যান্ড গুড, অ্যানালিসিস দরকার নেই আপনার, আপনি ভুগবেন, ঠিক আছে। কি করবেন না করবেন আপনি ভুগবেন, তো আমার কোনো দেখার দরকার নেই, ঠিক আছে। এইবারে স্টকের নামটা দেখে নিন, আইনক্স ফান্ড, দেখে চলে যান। যারা যারা এখান থেকে সত্যিকারের শিক্ষা নিয়ে এগোতে চান, তাদের জন্য কন্টিনিউ করবো এবার ভিডিওটা, ঠিক আছে। তো স্টকের নামটা তো বললাম আইনক্স ফান্ড, যেটা আমি আগেও বলেছি 175 আমি এখন অ্যাপ্রক্সিমেটলি আমার অ্যানালিসিস হিসেবে কিনতে পারি, অ্যানালিস্টটা বলছি আমি, ঠিক আছে। তার আগে আমি বলে দিই যে এর আগে আগে আমরা নিজেরা কেমন কেমন কি স্টক দিয়েছিলাম, সেগুলোর রেকর্ড এখন কি চলছে। তো এগুলো ধরুন আমাদের প্রাইভেট ব্যাচ, প্রাইভেট যারা যারা আমার সাথে শিখেছে, ট্রেনিং নিয়েছিল, তাদের ব্যাচ। তো আমি 4 মার্চ 2023, মানে আজ থেকে ঠিক 1 বছর 2-3 মাস আগে জেন টেকনোলজি দিয়েছিলাম, যেটা সেমিনারেও দিয়েছিলাম। তো এখন একটু রেকর্ডটা চেক করা যাক জেন টেকনোলজির, ইন্টারেস্টিং কিন্তু, হ্যাঁ দেখবেন। জেন টেকনোলজি 4 মার্চ 2023, যারা প্রাইভেট গ্রুপ আছে তারা তো নিজে এক্ষুনি খুলে দেখতেও পাবেন। 4 মার্চ 2023, ঠিক আছে। তো 4 মার্চ 2023 মানে এইখানে, এখানে 271, 272, সেমিনারে 294 বলেছিলাম, এখন দাম চলছে 1700 টাকা। কত গুণ হয়ে গেছে, 5 গুণ, 6 গুণ, 7 গুণ, কত গুণ হয়ে গেছে, কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট, এরপরে এইগুলোকে বলা হয় রিয়েল অ্যানালিসিস, ঠিক আছে। নেক্সট এরপরে 28 এপ্রিল 2023 দিয়েছিলাম হচ্ছে সিটিএসএল 1005 টাকায়, বাইং রেঞ্জ ছিল 900 থেকে 1020, তো 1000 টাকার মোটামুটি বাইং, ঠিক আছে। অ্যানালিসিস হিসাবে বাড়বে। অ্যান্ড এটা ডেট কত ছিল, 28 এপ্রিল, 28 এপ্রিল 2023। সিডিএসএল হচ্ছে 28 এপ্রিল 2023। তো 28 এপ্রিল 2023 কোথায় গেল, 28 এপ্রিল 2023, 1005 টাকা, সেম সেম প্রাইস আছে 1005 টাকা, ঠিক আছে। ছিল এখান থেকে এখন দেখুন কত আছে, 2.5 গুণ, 2,500 টাকার কাছে, ঠিক আছে। সব 1 বছরের স্প্যানে হয়েছে, ঠিক আছে। নেক্সট, আমি যে এন্ট্রি নিয়েছিলাম, আমি এন্ট্রি নেওয়ার সময় আপনাদের বলেছিলাম ভিবিএল বা কিছু। আচ্ছা, মুরাদ ট্রেডিং, যে দিওয়ালির দিন যে রাতের বেলা মুরাদ ট্রেডিং খোলা থাকে, যারা যারা জানেন 1 ঘন্টা খোলা থাকে, সেদিনকার আমি প্রত্যেকবার একটা স্টক দিয়ে, এবারে দিয়েছিলাম সাংভি মুভার্স, 728 টাকা করে চলছিল, ঠিক আছে। সাংভি মুভার্স, এগুলো কেন দেখাচ্ছি, রিজন আছে নিশ্চয়ই, কোনো কারণ আছে, ওই জন্য দেখাচ্ছি। সাংভি মুভার্স, সাংভি মুভার্স যদি আমি দেখি, আমি যদি 1 বছরই চার্ট দেখি, বিকজ এটা 1 বছরের মধ্যেই এসছে, এটা নভেম্বরের কাছে দিয়েছিলাম দিওয়ালির দিন, ঠিক আছে। দেখুন 728-এ চলছিল, এই জায়গাটা দিয়েছিলাম জানুয়ারি, সরি 2 নভেম্বর, 2 নভেম্বর 735-এ কাছে, 734, এখন 1111, রাইট। নেক্সট আরো কিছু যদি দেখাই, নেক্সট ইজ বরুণ বেভারেজ, যেটা আমি যখন এন্ট্রি নিয়েছি তখনই দিয়েছি, সেই আমি যখন যে পোর্টফোলিওটা দেখাই 1.5 বছর আগে বানিয়েছি, ভিবিএল 12 জানুয়ারি 2023, 12 জানুয়ারি 2023। দেখুন আমি এগুলো করিয়েছি বলে আমি দেখাচ্ছি, আগে থেকে হয়ে গেছে ওইগুলো না, আমি বলেছি তারপর হয়েছে, তা আমি দেখাতেই পারি, ইটস মাই রাইট, রাইট। 12 জানুয়ারি 2023, এই জায়গাটাতে 550-র কাছে ছিল, এখন 3 গুণের বেশি হয়ে গেছে, রাইট। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে
মুখে বললে হয় না, করে দেখাতে হয়। এইবারে এই জিনিসটা কেন দেখালাম, এই যে বাজেটের আগে কিছু ভিডিও দেখেছি না, বাজেটের দিন বা কিছু ক্র্যাশ হয়েছে, আইনক্স ফিন বা জিএসএফসি এগুলো যখনই এন্ট্রি নেওয়ার পরের দিনই হাজার একটা ফোন এসছে আমার কাছে, দাদা আইনক্স উইন্ডে বা স্যার আইনক্স উইন্ডে লস যাচ্ছে, কি করবো কি করবো কি করবো, এইগুলো তো হাজার একটা ফোন এসছে আমার, ফার্স্টে লস যাচ্ছে। দাঁড়ান, বাজেটটা হতে দিন, কিছু টাইম দিন। আপনার জন্য আপনি কিনেছেন বলে মার্কেট তো বাধ্য না বাড়বে, মার্কেটের মতো ঠিক কাজ করবে। স্টক আমি ঠিক অ্যানালাইজ করে দিয়েছি, স্টপ লসও থাকবে, নেবেন। তাদের আর কোনো ফোন নেই, এই 3 গুণের রিটার্নে বসে আছে, সিডিএসএল 2.5 গুণের রিটার্ন বসে আছে, ভিবিএল এ 3 গুণে বসে আছে, বা আইনক্স উইন্ডে প্রফিটে বসে আছে, এখন আবার দেবো, মানে আরো বাড়বে হয়তো আমার মতে। কোনো ফোন নেই যে একটু থ্যাংক ইউ বলবে বা কিছু। নেগেটিভের সময় নেগেটিভ ফোন আসবে, দাদা লসে আছে। একজন তো আমার সামনে এসছে ইনভেস্টমেন্টের নাম করে এসে বলছে, দাদা ওগুলো তো লসে আছে, কি করবো, রাসবিহারী অফিসে এসে দাঁড়া, তার কোনো এখন ফোন নেই আর। এই জন্য আমি স্টক দেওয়া বন্ধ করে দিয়েছি, ডাইরেক্টলি পিএমএস করে দিয়েছি। নিন আবার নিন, 50 লাখের উপর হলেই কথা বলবো, আর তার নিচে নেই। আর যারা ইনভেস্টার আছে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টার আছে, তাদের পার্সোনালি কিছু মাঝে মাঝে দিয়ে দেবো। ইনভেস্টার আছে পার্সোনালি কিছু কিছু দিয়ে দেবো টিপে, ঠিক আছে, সবার সাথে ওটা কথা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের আপস্টক্সের টেলিগ্রাম গ্রুপে 5টা স্টক দেওয়া হয়েছে, এখানে আমি প্রাইভেটলি একটা স্টক দিয়ে দিচ্ছি। যদি আপস্টক্সের কেউ লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান, প্রাইভেটলি জয়েন করতে চান, নিচে লিঙ্ক দেওয়া আছে, খুলে 30 দিন ট্রেড করবেন, আপনারা জয়েন করে যাবেন। আপস্টক্সের টেলিগ্রাম গ্রুপে 5টা স্টক দেওয়া হয়েছে এই বাজেটে, আমি এটা ফ্রিতে কোনো টাকা ছাড়াই একটা দিয়ে দিচ্ছি। তো আইনক্স উইন্ডের স্টপ লস রাখবো আমি হচ্ছে 140-র কাছে, টার্গেট আমার মতে 255 টু 260 এখনের জন্য, মানে এখান থেকে 50% টু 60%-এর মধ্যে, এখান থেকে টাইম হরাইজন হচ্ছে 6 মান্থস টু 1 ইয়ার, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার যে পুরো টাকা এখানে লাগিয়ে দেবেন কেন, কে বলেছে পুরো টাকা লাগাতে? এটা যদি স্টপ লস হতে পারে, হ্যাঁ স্টপ লস, স্ট্রিক্ট স্টপ লস ফলো করবেন, স্ট্রিক্ট স্টপ লস রাখবেন, বাট কারোর কথা পুরো বিশ্বাস করুন না, অবজার্ভ করুন, কোনো অসুবিধা নেই, পেপার ট্রেড করুন, অবজার্ভ করুন, কোনো অসুবিধা নেই, নিলে আপনার ডিসিশন, আমি এখানে কিছু বলতে পারবো না, বিকজ আপনি ইনভেস্টর না, ঠিক আছে। তো এখান থেকে একটা জিনিস আমি দেখলাম, যেটা হচ্ছে বাজেটের একটা তো ইনফ্লুয়েন্স আছেই, বাজেটের গ্রিন এনার্জি প্লাস কনসলিডেশন রেঞ্জ একটা হয়েছে, প্লাস এখান থেকে আপনি যদি পুরো ভালো টাইম ফ্রেম দেখেন তাহলে একটা আপ ট্রেন্ড হয়েছে, এটা যদি এখান থেকে আপ ট্রেন্ডের কাছে আসেও বা ইএফডি আসে বা এখান থেকে উপরে যাওয়ার একটা চান্স, প্লাস কনসিডারেশনটা যদি ব্রেক করে উপরে এই জায়গাটাতে ক্লোজিং দিচ্ছে, তাহলে এখানে উপরে যাওয়ার চান্স, সব দিকে উপরে যাওয়ার চান্স, প্লাস বাজারের একটা নির্মলা সীতারামনজি গ্রিন এনার্জির উপর খুব বুলিশ, সবকটা মিলিয়ে বুঝতে পারছি আইনক্স উইন্ড বাড়তে পারে। অ্যালং উইথ ফান্ডামেন্টাল দেখে কোনো লাভ নেই, পি রেশিও পিবি, বিকজ এটা সুইং এর জন্য, ফান্ডামেন্টাল লং টার্মের জন্য দেখি, এক বছর বা তার উপরে। কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি, লাস্ট কিছু কোয়ার্টারে আমি যদি অপারেটিং প্রফিট দেখি, 25, 48, 93, 102, তার মানে বাড়ছে, প্রফিট বাড়ছে, ঠিক আছে। প্যাট, প্রফিট বিফোর ট্যাক্স, মাইনাস প্লাস মেকিং কোম্পানি হয়ে গেল, প্রফিট মেকিং কোম্পানি হয়ে গেল, বাড়ছে, সবই বাড়ছে মোটামুটি। তাই জন্য আমার আইনক্স উইন্ডটা এই বছরের জন্য একটা স্টকই আপনাদের জন্য দিলাম ফ্রিতে, প্রাইভেট গ্রুপে যারা আছে তারা 5টা স্টক পেলো, এখনো চান্স আছে আপনারা প্রাইভেট গ্রুপে জেনে 1 মাসের মধ্যে আপনারা ওইগুলো বাই করতে পারেন। এবার একটা জিনিস বলে রাখি, আপনাদের যদি, এটা তো 50-60% এক বছরে বললাম, আমরা একটা রিসার্চ করেছি, 16 জনের রিসার্চ টিম আছে, তো তারা রিসার্চ করে বার করেছে এই বাজেটের জন্য 1 বছর আনে বলে 8 মাস থেকে 1 বছরে এমন একটা ফান্ড আছে, ডাইরেক্ট ফান্ডে কোনো রিস্ক নেই অত, এমন একটা সেক্টরাল ফান্ড আছে, সেটায় ইনভেস্ট করলে আপনি 60% টু 130% রিটার্ন শুধু একটা ফান্ড থেকে পেতে পারেন, কোনো স্টক নেই। বলুন কি করে সম্ভব? সম্ভব, আমাদের রিসার্চে সম্ভব, দেখিয়ে দিলাম এই রিসার্চে সম্ভব। বাট এর মধ্যে এর জন্য মিনিমাম ইনভেস্টমেন্ট হতে হবে 50,000 বা তার বেশি। যদি ফোন করতে পারেন, আমাদের এই ডিম্যাট একটা খুলতে হবে, ফুল হাউস ব্রোকার থেকে ডিম্যাট খুলে তারপর আপনি ইনভেস্ট করতে পারেন। এভরি ইয়ার একটা করে সেক্টরাল ফান্ড, একটু অ্যাগ্রেসিভ যারা যারা রিস্ক নিতে চান তাদের জন্য করিয়ে দিতে পারি, টাকা ডবলের এক্সপেকটেশন থাকবে, বাট মিনিমাম 60% থাকবে, রাইট? এটা হয়ে গেল। নেক্সট কিছু আমি কোশ্চেনের দিকে যাব, ঠিক আছে। তার আগে আমি দেখে নিই একবার একটা জিনিস দেখবো, দেখুন অনেকে বলে না শুধু স্টকে ইনভেস্ট করবো, স্টক এমনও হতে পারে, ধরুন এইচডিএফসি ব্যাংক, স্টক এমনও হতে পারে, ওই জন্য ডাইরেক্ট সবসময় স্টকে ইনভেস্ট করা উচিত না। স্টক এমনও হতে পারে লাস্ট এক বছরে -2% রিটার্ন, মানে আপনার 10 লাখ টাকার ভ্যালুটা 10 লাখ বা তার একটু কমে পড়ে আছে লাস্ট এক বছরে। আপনি যদি লাস্ট 5 বছরের চার্ট করে 3 বছর দেখেন, 5 বছরে 45% রিটার্ন, কোনো এফডিও এর থেকে বেশি দিয়ে দিয়েছে স্মল ফিন্যান্স ব্যাংকে। দেখুন লাস্ট 3টে বছর 2021 থেকে 2024 কোথায় মিউচুয়াল ফান্ডটা কোথায় চলে গেছে, একই জায়গায় ঘুরে বেড়াচ্ছে,
এইচডিএফসি ব্যাংকে দেখুন 1500, 1600, দেখুন সেম জায়গায়। তো আমি যদি লাস্ট 1 বছর রিটার্ন দেখাই, জাস্ট 1 বছরের রিটার্ন দেখাচ্ছি আপনাকে। আমি এখানে মিউচুয়াল ফান্ডের এখানে গেলাম, অল ইকুইটি সিলেক্ট করলাম, 1 বছর রিটার্ন দেখাচ্ছি, সাবমিট। ঠিক আছে, তাহলে দেখবেন 10 লাখ টাকার ভ্যালু ডবল হয়ে গেছে 21 লাখ। এটা ডিফেন্স ফান্ড আছে। বা আমি যদি ইন্ডেক্স ফান্ডে এখানে যদি সিলেক্ট করি, ইন্ডেক্স ফান্ডে যদি সিলেক্ট করি, আমি একদম লাস্টে আছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ডে যদি সিলেক্ট করি, যেমন নিফটি ডাইরেক্টলি, ঠিক আছে, তো নিফটিতে দেখুন 10 লাখ টাকার ভ্যালুটা, 10 লাখ টাকার ভ্যালুটা দেখুন 18 লাখের কাছে হয়ে গেছে। ঠিক আছে, দেখুন নিফটির অটো ফান্ড আছে, নিফটি স্মল ক্যাপ 50 ফান্ড আছে, 10 লাখ টাকা 15-16 লাখের উপর তো একদম হামেশাই হয়েছি। বাট 3 বছর ধরে এইচডিএফসি একই জায়গায়, স্টকে এইটা রিস্ক থাকে। ঠিকঠাক এন্ট্রি পয়েন্ট এরকম যদি হয় তাহলে ঠিক আছে, ওয়েল রিসার্চ যদি করতে চান ভালো, নাহলে আমাদের এখানে শেখার জন্য কোর্স আছে, যে ভালো নিজে প্রফিটেবল, যে নিজে কাজ দেখাচ্ছে, তার থেকে শিখবেন। আমার কিছুই না, আপনি শিখবেন, আমি সব জানি, আপনি শিখবেন, আপনার ব্যাপার। ইএমআইতেও হয় জিনিসটা, একবারে চাইলে একবারে আপনি শিখতে পারেন। এর সাথে লাইভ ট্রেড ইনক্লুডেড, মানে ডেইলি আমি যে কি কি স্টক দেখছি, অ্যানালিস নিয়ে কিনছি না কিনছি, টার্গেট স্টপ লস ওগুলো ইনক্লুডেড, ঠিক আছে, দেখতে পাবেন। ঠিক আছে, এর সাথে শেখা প্লাস ট্রেড করা ইনক্লুডেড, আপনি শিখতে পারেন। ঠিক আছে, বেসিক হলে বেসিক, অ্যাডভান্স হলে অ্যাডভান্স। এবার নেক্সট আমি কোয়েশ্চেনের দিকে যাব। তো আজকের আমি মোটামুটি কি ছিল, আমার স্টক দেখানোর ছিল, আমি মোটামুটি চলে গেলাম, স্টকগুলো দেখে নিলাম। এই যে কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি যে বলছিলাম, আমাদের টেলিগ্রাম গ্রুপ প্রাইভেট, এইখানে এই মাসে যারা জয়েন করেছে বা সবার জন্যই আইনক্স পিনটা দেওয়া ছিলই, বলেছিলাম আরও 4টে স্টক দেওয়া আছে, এটা কাল রাতেই বলে দিয়েছি। ঠিক আছে, ওকে। এবার আমি কোয়েশ্চেনের দিকে যাবো, সেটা হচ্ছে, ব্রাদার আমার এজ 36 বছর বয়স, আমার পোর্টফোলিও রিভিউ করবেন প্লিজ। ফান্ড সিলেকশন ঠিক আছে স্যার, 25 বছর ধরে এসআইপি করবে মনে হয়, লামসামও করি অ্যাকর্ডিং টু দ্য মার্কেট সিনারিও। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া প্রাইমা ফান্ড, নো। আদিত্য বিড়লার আমার কোনো ফান্ডই ভালো লাগে না, বিকজ ফান্ড ম্যানেজারগুলো ফ্রেশার। দেখুন রিটার্ন কে দেবে, ফান্ড ম্যানেজার দেবে। তো আমরা ফান্ড ম্যানেজারের উপর ওয়েট করি, ফান্ড ম্যানেজারের উপর রিসার্চ করি। ফান্ড ম্যানেজার যদি ভালো না থাকে বা নিউ থাকে বা ফ্রেশার থাকে, তাহলে আমরা না, দেখবেন রিটার্ন দেবে না, অত ভালো রিটার্ন দেবে না। টাটা স্মল ক্যাপ ভালো, এসবিআই স্মল ক্যাপ ভালো, এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস না, নিপন স্মল ক্যাপ ভালো। এবার অনেকে কি করে, এই যে আমি রাইট দিয়ে দিই, রাইট মানে যেমন পরাগপরিক ফ্লেক্সি ক্যাপ বা এগুলো রাইট দিয়ে দিলাম, ভাবে রাইট মানে আমি রেকমেন্ড করছি যেগুলো ভালো, এগুলোতে এন্ট্রি নিতে হবে, আপনি নিতে পারবেন না। মানে এগুলো চলছে আমি বলে দিলাম ভালো, নিতে পারবেন না। যাদের যাদের চলছে ঠিক আছে, বাট আমি ইনভেস্টারদের এখন না টাটা দিচ্ছি, না এসবিআই দিচ্ছি, নিপন, যেগুলো ভালো আমি ভালো বলছি, বাট ভালো মানে যে দিচ্ছি আমার ইনভেস্টারদের রেকমেন্ড করছি ওগুলো না। ওগুলো কোনোদিন রিভিল আপনি, মানে আমার পেট থেকে পারবেন না, ওর জন্য প্রাইস পে করতে হবে আপনাকে। ঠিক আছে, বা আমার আন্ডারে ইনভেস্টার হতে হবে, সিম্পল। ঠিক আছে, কিন্তু অত সহজে জিনিসটা হবে না, আমি আমার কোয়ালিফিকেশনের জায়গাটা এসেছি। ঠিক আছে, তাই জন্য প্রাইস তো পে করতে হবে। যেদিনকার সারা সমাজের লোক সবকিছু ফ্রিতে করে দেবে, আপনি টিউশনই করছেন, আপনি স্কুলে প্রাইমারি টিচারই করছেন, আপনি সরকারি চাকরি করছেন, যে যেটাই করছেন ফ্রিতে করবেন, বসের থেকে মাইনে নেবেন না, কোম্পানির থেকে মাইনে নেবেন না, ফ্রিতে করবেন, সেদিনও আমি ফ্রিতে করার জন্য রাজি। সবাইকে সবার প্রফেশনের বা ডিগ্রির বা ভ্যালু দেবেন, তাহলে আপনি নিজেও ভ্যালু পাবেন, রাইট, আপনি নিজেও প্রফিটেবল হবেন। ঠিক আছে, দিস ইজ দ্য রিজন ওয়াই 90% লোক প্রফিট করেন, একে এক্সপার্ট ভাবে। ঠিক আছে, নমস্কার দাদা ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার প্রণাম নেবেন। আমি প্রথমবার এসআইপি শুরু করছি, এসবিআই লাইফ। এসআইপি ইন্স্যুরেন্সের সাথে ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে ইন্স্যুরেন্স। আমরা করছি, আমরা ইনভেস্টমেন্ট বলি জিনিসগুলোকে, এসআইপি কোনো ইন্স্যুরেন্স না। ব্যাংকের লোক ভুল বুঝিয়ে দেয়, আমার ভিডিও আছে, ব্যাংকের লোকের সাথে ঝগড়া হয়েছে। ঠিক আছে, এগুলো না, মিস সেলিং করে। 2000 টাকা করে 5 বছর অবধি, আর 15 বছর পর উইথড্র করবো, কিছুই হবে না, কিছুই হবে না, ইনফ্লেশনে কিছুই হবে না, কিছু। এটা এসবিআই লাইফ ইন্স্যুরেন্সটা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স অ্যাড থাকে, এই হবে সেই হবে, এগুলোকে বলে ইউলিপ। ইনভেস্টমেন্ট বলে বোঝানো হয়, বাট ওগুলো ইললিগাল, ওগুলো ইনভেস্টমেন্ট না। ইনভেস্টমেন্ট মানে যেখানে ইন্স্যুরেন্স থাকবে না, ইন্স্যুরেন্স মানে সেখানে ইনভেস্টমেন্ট থাকবে না, সিম্পল। ইন্স্যুরেন্সে কোনো ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নেই। ঠিক আছে, বন্ধ করে দিন, বন্ধ করে দিন। করে আমি ভালো এসআইপি বলবো। ঠিক আছে, আমার নাম্বার আছে 700336, সবার জন্য 84863। সবসময় আমাকে পাবেন না, বিকজ আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপে করে রাখতে পারেন। একটু এখন বিজি চলছে শিডিউল, ঠিক আছে, তাই জন্য 1 সপ্তাহ পর হলেও আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে আমরা তারপরে চালু করবো। কিন্তু এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট না, যাদের যাদের করা আছে বন্ধ করে দিন। এলআইসি বন্ধ করে দিন, কিছু হবে না সব নিয়ে। ইন্স্যুরেন্সের দরকার আলাদা করে আপনি পলিসি বাজার যান, ডাইরেক্টলি করে নিন, হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিন। ফ্যামিলির সাপোর্ট চাই, টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নিন।
স্যার প্রথমতই আপনাকে অনেক ভালোবাসা, সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা, ঠিক আছে। আচ্ছা আমি কি করেছি, কিছু জনের নাম দেখেছি যারা যারা ডেইলি আমাকে কমেন্ট করে নিচে, খুব ভালো বলে বাজে বলে যাই হোক, বাট ডেইলি করে কমেন্ট, তাদের জন্য আমি একটা এক্সট্রা স্টক পরের দিন আমরা তাদের নাম বলবো, এক দুজনের নাম এক্সট্রা স্টক বলবো তাদেরকে, এটা হচ্ছে আমি র্যান্ডাম এরকম গিফট দেবো। মানে আমার জন্য যারা যারা করছেন কোনো না কোনো দিন তো রিওয়ার্ড পাবেনই পাবেন, এক্সট্রা স্টক বলবো আইনক্স ইন্ডিয়ার মতো, এর থেকে ভালো স্টক, তাদের নাম আমি রিভিল করবো বলবো। যারা যারা এখন এভরি ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করছেন না, করতে থাকুন, আপনারও কোনো না কোনো দিন টাইম আসবে। প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করি, আপনার ভিডিও 10 বছরে 0 to 1 কারোর ভালো লেগেছে, আমি ইনভেস্ট করতে চাই আপনার গাইডেন্সে, আমার বয়স 33 বছর বয়স, মার্কেট সম্পর্কে কোনো ধারণা নেই, 10 বছরে কি 60-70 লাখ টাকা সম্ভব? অবশ্যই সম্ভব। দেখুন জিজ্ঞেস করেছে তো আমাকে, লাইসেন্স আছে আমার, বলার জন্য আমি প্রযোজ্য, বাট ডিমোটিভেট করা অনেক লোক আছে যে হয়তো সার্টিফাইডও না, দেখুন নিচে আবার কমেন্ট করেছে, তাই জন্য আমি এটা সমেত নিয়েছি। না এই ইনকামে 10 বছরে এত টাকা করাটা সম্ভব সম্ভব না, ইম্পসিবল। কি করে ইম্পসিবল? তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, 30,000 টাকা তার ইনকাম, আমি মনে করছি সে 20-25,000 টাকায় সংসার চলে যায়, কিছু তো 5-7-10,000 টাকা জমাবে, ঠিক আছে। তো এখানে যদি আপনি এসআইবি করছেন সিম্পলি, এখানে যদি সিম্পল আপনি এসআইবি করছেন, ধরুন ফার্স্টে আমি ধরে নিচ্ছি 10,000 টাকা মাসে, আপনার 20,000 টাকা সংসারে প্রত্যেক মাসে খরচ হয়ে 10,000 টাকা বাঁচে, অ্যান্ড রিটার্ন যেটা আমি করিয়ে দিতে পারবো আনে বলে 10 বছর 20%, তার যা হবে এর ওপরে নিচে হবে, ঠিক আছে। নাম্বার অফ ইয়ার্স 10ই দিচ্ছি আমি এখন, জান 40 লাখের কাছাকাছি চলে এলো, ঠিক আছে। এবারে 10 বছর লং পিরিয়ড অফ টাইম, মাঝে মাঝে কিছু ঝুঁকবেন, অ্যান্ড এইটা যে 30,000 যে আছে এটা কি 10 বছর ধরে 30,000ই থাকবে? না, 30টা 33 হবে, 35 হবে, তো 10% করে স্টেপ আপ হবে, হতে হতে এটা 60-70 লাখের কাছে পৌঁছে যাবে। ভেরি সিম্পল। এমনি আপনি স্টেপ আপ ছাড়াই 40 লাখ পৌঁছে গেলেন, স্টেপ আপ নিয়ে তো 10 বছর আপনি এমনিই পৌঁছে যাবেন, বা বছর 1,000 টাকা করে বাড়ালে আপনি এমনিই পৌঁছে যাবেন 60-70 লাখ বা তার উপরে। তো ডিমোটিভেট করার অনেক লোক আছে, বাট এদের কথা শুনলে হবে না, এরা কিন্তু এক্সপার্ট না, এরা হচ্ছে কমেন্টার, ঠিক আছে, কমেন্ট করছে, ঠিক আছে। জিজ্ঞেস করেছেন আমার কাছে, আমি সবসময় রিপ্লাই দেবো, রিপ্লাই যদি মিস হয়ে যায় পার্সোনালি জিজ্ঞেস করবেন হোয়াটসঅ্যাপে, আমি বলে দেবো। দাদা আমি মিউচুয়াল ফান্ডগুলো হোল্ড করছি, প্ল্যান আছে 30 বছর, তুমি একটু রিকোয়ারমেন্ট করে দাও, এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট, ডাইরেক্ট করছেন, ঠিক আছে। ফান্ডগুলো যখন বড় হয়ে যাবে এসডব্লিউপি নিতে পারবেন না, অ্যালাউ নেই ডাইরেক্টে, যেমন বললাম ট্যাক্স দিয়ে বেচে রেগুলার আনতে হবে, তখন ট্যাক্স 15% চলে যাবে, সব সরকারের খাতায়, আপনি কার জন্য করছেন? সরকারের জন্য করছেন, গায়ে লাগবে। এখন থেকেই তার থেকে ভালো সুইচ করে নাও, এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ, এর থেকে মিড ক্যাপ অনেক ভালো আছে। আর কি আছে, এইচডিএফসি স্মল ক্যাপ ঠিকঠাক ফান্ড, অত ভালো না। এখন এইগুলো যেগুলোই বলছেন না, আমি যেগুলো দিচ্ছি ইনভেস্টারদের, যারা ইনভেস্টার আছেন জানেন দেখছেন তারা, একটাও এগুলোর সাথে মিলছে না আমার, একটাও মিলছে না। কি কার থেকে কি রেকমেন্ডেশন কিভাবে নিচ্ছে, পাস্ট রিটার্ন থেকে নিচ্ছেন কিনা জানি না, একটাও মিলছে না। আই ওয়ান্ট টু গো ফর মিউচুয়াল ফান্ড, আই এম 64 ইয়ার্স ওল্ড, যারা 60 বছর বা তার ঊর্ধ্বে আছে তাদের আমি ইকুইটি, পার্সোনালি ইকুইটি আমি পুরো না বলবো, তারা হাইব্রিডে আমি ইনভেস্ট করবো তাদেরকে, তো আপনি হাইব্রিডে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। আই এম আ পেনশনার, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মিউচুয়াল ফান্ড, প্লিজ অ্যাডভাইজ মি। আপনি চাইলে অফিসে ভিজিট করে করতে পারেন, বা এইচডব্লিউপি যদি দরকার হয়, আপনার যদি মাসে মাসে কিছু টাকা দরকার লামসাম থেকে, আপনি হাইব্রিড থেকে আমি করিয়ে দেবো, বা যদি সেটাকে গ্রোথ 5-7 বছর গ্রোথ দরকার, সেটাও হাইব্রিড থেকে আমি করিয়ে দেবো, বা এসআইপি আমি আপনার জন্য রেকমেন্ড করবো না, লামসাম থাকলে এইচডব্লিউপি দরকার হবে সেটা আমি করিয়ে দেবো, যাতে আপনি আর যে কটা দিন আছে 10-20-15 বছর, যে ক বছর বাঁচবেন, 30 বছর যে ক বছর বাঁচবেন, সে ক বছর যেন ভালো করে এটাও গ্রো করে, অ্যান্ড মাসে মাসে ওটাও গ্রো করে, ঠিক আছে, সব মিলিয়ে। তো এই ভিডিওটা প্রচুর ইনফরমেটিভ ছিল, ভিডিওতে নলেজও ছিল, আইনক্স উইন্ডের রেকমেন্ডেশনও ছিল, যেটা আমি অ্যানালাইজ করে দেখালাম, ঠিক আছে। প্লিজ এবারে আমি বলছি মানে এখানেই কিনতে হবে এরকম না, নিজের অ্যানালাইজ করবেন, নিজের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, নিজের সেট আপে ফেলবেন, যদি মনে হয় যে নিজের সেট আপ নেই কিছু, অ্যান্ড আই এম ব্লাইন্ড, যে রাজদা বলছে সেট আপ নেই, কি সেট আপে ফেলবো, তাহলে আপনি নিজে কিছুই জানেন না। যদি কালকে আমি ভিডিও বন্ধ করে দিই, বা কাল যদি ইউটিউব বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? আর্ন করবেন না, তাহলে কি শেষ? ভিডিও দেখে দেখে শেষ? তো ওই জন্য নিজে থেকে শেখা ভালো, মার্কেটকে টাইম দিন, বা কারোর থেকে যেটা যার কাছে ভালো লাগে, যে শেখাতে পারে আপনার মনে, তার থেকে শিখে নিন, অ্যান্ড তারপরে নিজে থেকে অ্যানালাইজ করে তারপরে কিনুন। আজকের জন্য এইটুকুই রাখছি, নেক্সট ভিডিও কিসের উপর হবে সেটা কমেন্ট করবেন নিচে, ভুলবেন না, লাইক শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি নিউ ইয়ার হন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।